নমস্কার বন্ধুরা, আমার এই নতুন এতে স্বাগত। এই যে আমি খিচুড়ি করব আজকে, নতুন রেসিপি। তো আমি তার জন্য মুগ ডাল নিয়েছি, এখানে মটর ডাল আছে, মসুর ডাল আর একটু সয়াবিন নিয়েছি। সবজি দিয়ে করব, শীতের তো। এখানে আছে ঝিঙ্গে আছে, এখানে লাউ আছে, আর এটা কেবল রাজমা। এটা আছে মেথি শাক, এটা ফুলকপি, টমেটো, আলু আর বিনস সবজি এইছি। আর এগুলো দিয়ে আমি বানাবো খিচুড়ি। দেখতে থাকো কি করে আমি বানাই। এগুলো এখন সব একটা একটা করে ভেজে নেব, দেখতে থাকুন কিভাবে। বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমার ক্যান্সার হয়েছে। তো যাদের জন্য ক্যান্সার হয়েছে তাদের এই রকম খাবার খাওয়া খুব প্রয়োজন। বিনা মশলায় আমি এই খিচুড়িটা রান্না করব, আপনারা দেখুন। শুধু আমি আদা দিয়েছি, লঙ্কা আর জিরে দেব, এই কয়েকটা ইউজ করব। আর আমি কোনো কিছু মশলা ইউজ করছি না। আর সানফ্লাওয়ার তেল, সাদা তেল। আমি প্রথমে ডালগুলোকে ভেজে নেব তেল ছাড়া। মুগ ডালকে এখন ভেজে নেব। এই যে মুগ ডালটা একটু লাল লাল হয়ে গেছে, তো আমি এখন সয়াবিনটা দিয়ে দেব। এরপরে আমি মসুর ডালটাও দিয়ে দেব। মসুর ডালটাও দিয়ে দেব। একটা করে ডাল দেবো, সবগুলোই হালকা করে একটু ভেজে নেব। এরপরে মটর ডালটা দিয়ে দেব। তো আমি কিন্তু এই ডালগুলো ধুয়ে নেইনি, এগুলো ভাজার পরে হালকাভাবে ধুয়ে নেব। বন্ধুরা দেখছেন, এই যে ভাজা মোটামুটি হয়ে গেছে। 1 মিনিট ধরে আমরা প্রায় ভেজে নিয়েছি। এই যে ভাজা হয়ে গেছে, এটাকে ঢেলে নেব। ঢেলে নিয়ে এটাকে ধুয়ে এই দেখো, অনেকক্ষণ আমার কাছে দাঁড়া। বন্ধুরা চাল করছি। বন্ধুরা, যেহেতু আমাকে সিদ্ধ খেতে হবে বেশি, ওই কারণে আমি প্রেসারে করেই করব। প্রেসারটাকে গরম করে নেব। আমি এই যে সাদা তেল সাদা তেল নিয়ে নিলাম। দেখো, আমি তেল নিয়ে নিয়েছি।
দিয়েছি অল্প পরিমাণে তেল। পরিমাণে জিরে, একদম ফোড়ন দিয়ে আমি সব কিছু তুলে দেব। জিরে দিয়ে দিয়েছি, এই যে কয়েকটা লঙ্কা দিয়ে দেবো, বেশি লঙ্কা দিয়েছি ভালো হবে না, এই জন্য লঙ্কা দিয়ে দেবো। সব সবজিগুলো দিয়ে আমি অল্প একটু ভেজে নেব, বেশি ভাজবো না। আলু, ডিম, আমার তো এত তেল মশলা খাওয়া হয় না, কারণ আমি ভেজ খিচুড়ি রান্না করছি, যেহেতু তেল বন্ধুরা আমার তো তেল মশলা খাওয়া হবে না, ওই জন্য আমি তেল মশলা কম দিয়ে আর সব সবজি দিয়ে রান্না করছি, কারণ সব সবজির প্রোটিনটা যাতে থাকে। ক্যান্সারের জন্য ডাক্তারবাবুরা বলে যে সব সবজি খেতে হবে, ওই কারণে আমি ভেজ খিচুড়ি করছি। তো আমি শুধু এখানে রাখলাম রাজমাটা আর শাকটা রেখে দিয়েছি, ও আর টমেটোটা, ওগুলো পরে দেবো। এই যে বন্ধুরা আমি লবণ দিয়ে দিচ্ছি, একটু লবণ, স্বাদ পরিমাণ হলুদ, বন্ধুরা আমি ডালটাকে ধুয়ে নেব, ডাল আর চালটাকে ধুয়ে নেব, ততক্ষণে সবজিটা একটু 2 মিনিট ধরে আমি ভেজে নেব। এগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখানে এবার দিয়ে দেব রাজমা। একটু রাজমা দিয়ে এবার ভেজে নেব, আর একটু ভেজে নিয়ে শাক দিয়ে দেবো।
এই যে আদাটা ছিল, একটু আদাটা দিয়ে দেবো এখনই। মেথি শাক অল্প করে ঝুড়ি করে নিয়েছে, মেথি শাকটাকে দিয়ে দেবো। এবার টমেটোটাকে দিয়ে দেবো, টমেটো কিভাবে কাটা ছিল টমেটোটাকে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সবজি কতটা পরিমাণে দিয়েছি। এবারে দেখাচ্ছি আমি এতটা পরিমাণে চাল নিয়েছি। এবার চালটাকে দিয়ে দেবো। চালটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছিলাম। ডালটাকে ধুয়েছিলাম ভাজার পরে, এবার দিয়ে দেবো ডাল, সব রকমের ডাল। যেহেতু ভেজে ধুয়েছি, ডালটার এখনো গন্ধ আছে। এই যে জল 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 আর ফোড়ন টোড়ন দিব না বন্ধুরা। জল দিয়ে এবার ঢেকে দেব, 3টা সিটি দেব। তারপরে আমি নামানোর পরে দেখাবো কেমন হয়েছে। আরো একটু দাও, তো লবণ দিয়ে দিলাম। নাম কই দাদা? নাম নাম ওই রে দাদা রে, নাম দাও। বুঝলি দাদা? বন্ধুরা আমি 2টা সিটি দিয়ে দিয়েছি। এই যে সিটি দিয়ে দেখেন কিরকম হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে পুরো একদম হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে বন্ধুরা দেখেন হয়ে গেছে। এই যে দেখেন হয়ে গেছে। এটা খাবেন গরম গরম, খুব সুন্দর লাগবে।
সোয়াবিন এটা ক্যান্সারের রোগীর ছাঁচি পক্ষে দাও খাওয়া খুব সোয়াবিন ভালো। আমি নতুন কোনোদিনও ভিডিও করিনি। ছাঁচি দাও। আমার মনে হলো যে সোয়াবিন, ক্যান্সার অনেক তারপরে রকমের হচ্ছে, তো কি করবে, ভিডিও মেথি শাক, বানানো দরকার। সেই কারণে আমি ফুলকপি, বানাচ্ছি, কিভাবে কথা বলতে হয়, ফুলকপি, কিভাবে দেখাতে হয়, তরকারি এইসব দিয়ে। আমার জানা নেই। যদি ঢেঁড়স কোনো তরকারি ভুল দিয়ে। ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই না এই বানিয়ে খেয়ে জানাবেন, কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন। আশা করি সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমার মতো যাতে কারো না হয়, আপনারা সবাই সাবধানে থাকেন।